স্বৈরাচারের অত্যাচারে প্রতিষ্ঠিত হয়ে এদেশের মানুষ, এদেশের আপামর জনতা এই স্বৈরাচার সালেমকে হটানোর পরে ভেবেছিল বাংলাদেশে হয়তো এই চাঁদাবাজ লুটতরাজ জালেম এই ফাঁসিবাদী এই খুনির হয়তো মাটি চাপা পড়ে গেল, কবর রচনা হলো। কিন্তু আমরা তার 5ই আগস্টের পরে আমরা পরবর্তীতে দেখেছি এক চাঁদাবাজ, এক খুনি দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু নতুন চাঁদাবাজের উত্থান হয়েছে। কথা ঠিক কিনা? ঢাকার মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা আমরা ইতিহাস থেকে আমরা জানি। এই ধরনের নেককারজনক ঘটনা, এই ধরনের কলঙ্কজনক ঘটনা জাহিলিয়াতের সময়ও এই ধরনের ঘটনা ঘটে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী ঝিনাইদহবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি ঐক্যবদ্ধ হই এই নতুন চাঁদাবাজদেরকে আমরা কবর রচনা করে এরপরে আমরা আমাদের ঘরে ফিরে দেবো। নতুবা এই চাঁদাবাজদের, এই ডাকাতদের, এই নতুন সন্ত্রাসীদের, এই ধর্ষকদের, এই খুনিদেরকে আমরা শেষ না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে দেবো। আপনারা যারা এখানে উপস্থিত হয়ে আজকের এই বিক্ষোভ মিছিলে আপনারা অংশগ্রহণ করেছেন, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে কোনো কঠিন কর্মসূচি আসলে আমরা আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সেই কর্মসূচিকে আমরা সফল করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমরা মিডিয়ার মাধ্যমে আমরা ভিডিওটি দেখেছিলাম। এই ভিডিও আমি যখন প্রথম আজকে সন্ধ্যার পরে দেখা শুরু করি, আমি অল্প একটু আগে আমি সহ্য করতে পারি না, আর দেখতে পারি না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই স্বাধীন বাংলাদেশে এই 24-এর গণ অভ্যুত্থান হওয়ার পরেও আজকে এই দৃশ্য দেখা পুরো বাংলাদেশের জন্য কলঙ্কজনক। আজকে বাংলাদেশের সভ্যতা ইতিহাসকে কলঙ্কিত করেছে। গত পরশুদিন এই ঘটনাটি ঘটেছে, আমরা দেখেছি এই ঘটনাটি বিভিন্ন মিডিয়া এখনো পর্যন্ত প্রচার করেনি, তাদেরকেও চাপ দিয়ে যেন প্রচার না করা হয় এজন্য বাধ্য করা হয়েছে। আজকে কার ভয়ে, কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে মিডিয়া নীরব থাকলো আমি বুঝতে পারি না। প্রিয় ভাইরা, আজকে এই ঘটনা ঘটার পরে 48 ঘন্টা অতিবাহিত হয়েছে, তারপরে যখন এটা ভাইরাল হয়েছে তারপরে আজকে পুলিশ ব্যবস্থাপনা নিয়েছে। বাংলাদেশের পুলিশকে ঘুমায় নাকি? পুলিশ আমরা দেখতে চাই না। আমরা জানি আপনারা ছাত্রদের বুকে কিভাবে গুলি করছিলেন, আজকে সেই গুলি কোথায় গেল? ছাত্রদের বুকে গুলি চালাচ্ছেন। এই বিড়াল মার্কা পুলিশ আমরা চাই না। এই সন্ত্রাসীদেরকে জেলের ভাত খায় সরকারি টাকা অপচয় আমরা দেখতে চাই না। প্রকাশ্যে গুলি করে হত্যা করতে হবে। প্রিয় ভাইরা, আজকে কষ্টে বুক ফেটে যায়, আজকে কথা বলার জন্য আমরা আক্রুদ্ধ হয়ে যাই। আজকে বাংলাদেশের এই স্বাধীন ভূখণ্ডে যদি আমাদেরকে এই দৃশ্য দেখতে হয়, আমরা 5 আগস্ট যখন গণ অভ্যুত্থান হয়েছিল আমরা বিজয় মিছিল করেছিলাম। আমি সেদিন এখানে দাঁড়িয়ে বক্তব্য করেছিলাম, বলেছিলাম এই বিজয় আমাদের চূড়ান্ত বিজয় না। স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে এই 5 আগস্ট পরবর্তী আর একটা চাঁদাবাজি দল চাঁদাবাজি করে তারা দেশে সয়লাভ করে ফেলাচ্ছে। আগে চাঁদা নিত এ, এখন নিচ্ছে বি। আগে চাঁদা নিত স্বরবর্ণ নাম দিয়ে, এখন চাঁদা নিচ্ছে ব্যঞ্জন বর্ণ নাম দিয়ে। পরিবেশ একই আছে, শুধু হাত বদল হয়েছে। এই হাত বদল হওয়ার জন্য 2000 শহীদ রক্ত দেয় নাই। হাত বদল হওয়ার জন্য 30,000 আমার কমলমতি শিক্ষার্থীরা আহত হয় নাই, বঙ্গবন্ধু বরণ করে না। আমি ইউনূস সরকারকে বলবো, আপনি কঠোর হন, কঠোর হস্তে দমন করুন, তা নাহলে আপনার যে সম্মান আছে সেই সম্মানও বাংলাদেশের মানুষ রাখবে না। ভাইরা, এই 5 আগস্ট পরবর্তীতে এসে আমরা দেখছি আবার এই একটা ফ্যাসিস্ট তৈরির পায়তারা চলতেছে। যেই বিচার করতে চায় একদল বাধা দেয়, বিচার করা যাবে না, আমরা ক্ষমতায় গিয়ে বিচার করব। সংস্কার করতে চায় না, সংস্কার করা যাবে না, আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব। আপনারা কি সংস্কার করবেন তা আমাদের এই 9-10 মাসে দেখা হয়ে গেছে। আপনারা নিজেদের
তরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করে 2 শতাধিক মানুষকে নিরীহভাবে হত্যা করেছে। আপনাদের চরিত্র আমাদেরকে দেখা হয়ে গেছে। আপনারা চাঁদার জন্য ক্ষমতায় আসার আগ দিয়ে মানুষ আপনাদেরকে পতনের ডাক দিচ্ছে। এই ইতিহাস থেকে যদি আপনারা শিক্ষা না নেয়, আমি আপনাদের কল্যাণকামী, আমি আপনাদের বিদ্বেষকামী না, আমি কল্যাণকামিতার জায়গা থেকে বলতেছি, শেখ হাসিনার এই পরিস্থিতি থেকে যদি আপনারা সিদ্ধান্ত না নেন, এদেশের জনগণ বিপ্লব করতে পারে, আবার বিপ্লব করে আপনাদের বাংলাদেশের আমির ঘোষিত যে কোনো কর্মসূচিতে আমরা ঝাঁপিয়ে পড়বো, সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংক্ষিপ্ত সমাবেশে এখন সভাপতির সমাপনী বক্তব্য রাখবেন ঝিনাইদহ 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা ডাক্তার HM মমতাজুল করিম। নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ভূমিকা নাই, আপনারা ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটা অনেকেই দেখেছেন। অনেকেই এখন এই বিক্ষোভ মিছিলটা এই গভীর রাত্রে করার কারণে অনেকেই মনে করতে পারেন যিনি শহীদ হয়েছেন উনি হয়তো ইসলামী আন্দোলনের কোনো সদস্য বা কর্মী হবে। উনি এখন পর্যন্ত তথ্য অনুযায়ী আমাদের ইসলামী আন্দোলনের কোনো সদস্য বা কর্মী নয়। উনি বাঙালি এদেশের সন্তান, আপনারও ভাই আমারও ভাই। কথা বলেন ঠিক কিনা? আর আমরা 5 তারিখের পরেই বারবার দেখতেছি, বারবার বলতেছি, শুধু হাতের বদল হয়েছে, লোকের পরিবর্তন হয়েছে। একদল চলে গেছে, আর একদল সেই জায়গাটা দখল করে অবৈধভাবে একটায় 10 গুণ বৃদ্ধি করে টাকা আদায় করতেছে। দখল করা, বাজার দখল করা, দোকান দখল করা, শুধু দখলই করতেছে না, হত্যা ধর্ষণ, শুধু বাইরে হত্যা নয়। আপনারা দেখেছেন এই 10 মাসের ভিতরে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনীতি দল তারা নিজেরা মারামারি করে 1.5 শতাধিক নিজেদের কর্মীদেরকে হত্যা করেছে। আমরা গতকাল আজকে যে জিনিসটা দেখতে পেরেছি আপনারা দেখেছেন, আমরা গল্প শুনেছি যে আইয়ামে জাহিলিয়াতের যুগে পাথর মেরে মানুষকে হত্যা করা হয়েছে। এই বিগত 17 বছর আমরা তাদেরকে ফ্যাসিস্ট আখ্যায়িত দিয়ে এই দেশের 2000 উপরের ছাত্রদের রক্তের বিনিময়ে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়েছি। এই 17 বছরেও এইভাবে পাথর মেরে কোন মানুষকে চাঁদা না দেওয়ার জন্য হত্যা করেছে এই নদীর বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ সরকার ঘটায় নাই। তাহলে বোঝা গেল আমরা তাদেরকে ফ্যাসিস্ট বলে তাড়িয়েছি, তাদের চাইতেও ভয়ঙ্কর ফ্যাসিস্ট আমাদের ঘাড়ের উপরে, আমাদের মাথার উপরে পেটে বসতে চেয়েছে। কথা বলেন ঠিক? আসুন, এখনো সময় আছে, আপনাদের দ্বারে যাচ্ছি, আপনাদেরকে বলতেছি, সতর্ক করতেছি, আসুন এই চাঁদাবাজদেরকে উৎখাত করার সময় হয়েছে। বাংলার জমিনে আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না, বাংলার জমিনে আমরা কোনো খুনি দেখতে চাই না, বাংলার জমিনে আমরা কোনো ধর্ষণ দেখতে চাই না। যদি বাংলার জমিন থেকে খুনি, ধর্ষণ, চাঁদাবাজিদেরকে চিরতরে উৎখাত করতে হয় তাহলে একটাই পথ, সেটা হলো ওনাদের হাতে আমাদের দেশের ক্ষমতা দেওয়ার পণ করতে। আসুন সবাইকে আহ্বান করি, এর ঘৃণিত কাজের প্রতিবাদ জানাই। শুধু প্রতিবাদী নয়, আমরা আপনাদের কানে আছি, আমরা আপনাদের বামে আছি, আমরা আপনাদের সামনে আছি, আমরা আপনাদের পিছনে আছি। শুধু সংবাদ হলো চাঁদাবাজদেরকে নির্ধারিত অবস্থার ভাবে, সংশ্লিষ্ট ভাবে চাঁদাবাজদেরকে চিহ্নিত করুন, এদেরকে প্রতিরোধ করুন। প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি প্রতিরোধ না করতে পারি তাহলে আজকে যেই ভাই নিজ করে পাথরের আঘাতে তার জীবন দিতে গেছে, কালকে আপনার দিতে হবে, এরপরে দিন আমাকে দিতে হবে। তাই আসুন আমরা চার জায়গা থেকেই এই চাঁদাবাজদেরকে প্রতিরোধ করি। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে প্রতিরোধ করে বাংলার জমিন থেকে চাঁদাবাজদেরকে, সন্ত্রাসীদেরকে, দর্শকদেরকে চিরতরে নিপাত করার জন্য তৌফিক দান করুন। সাথে সাথে ঘোষণা করে এই সেক্টরের পক্ষ থেকে সামনের দিকে এই চাঁদাবাজদেরকে উৎখাত করার জন্য, এই খুনিদেরকে উৎখাত করার জন্য যে কোনো কর্মসূচি আছে সেই কর্মসূচি রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল
আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আল্লাহ আমিন। গভীর রাত্রে আপনার বান্দার মৃত্যু দেখে আমরা সহ্য করতে পারি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গভীর রাত্রে আল্লাহ প্রতিবাদ জানিয়েছি, যতটুকু আল্লাহুম্মা শক্তি আমিন। ততটুকু করেছি। আপনাকে আল্লাহুম্মা আমিন। আপনার হাতে শপথ করলাম, আল্লাহ হেদায়েত আল্লাহুম্মা আপনাদেরকে আমিন। হেদায়েত দেন। হেদায়েত না থাকলে এই ফ্যাসিস্টের মতন ক্ষমতা আসার আগেই এই চাঁদাবাজদেরকে ধ্বংস করেন, আল্লাহুম্মা দর্শকদেরকে আমিন। ধ্বংস করেন, এদেরকে উৎখাত আল্লাহুম্মা করেন। আমিন। আল্লাহ আপনি কবুল করেন, আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে দেন। আমিন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। আমিন।